आदाब नमस्कार हेलो बंधुरा स्वागतम जानाई आमार यूट्यूब चैनल श्रावंती हेसेले। आमी श्रावंती और आमी रान्ना करते खूब भालोबासी। এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসব খুব সহজ সুস্বাদু এবং ঘরোয়া খাবারের রেসিপি, যা আপনি খুব সহজেই আপনার রান্নাঘরে বানাতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের মশলা ভুজিয়া। রান্নাটি খুব সহজ আর স্বাদে দুর্দান্ত। চলুন আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর পরিমাণ মতো তেল ঢেলে দেব। এরপর সামান্য জিরা, দু টুকরো দারচিনি, দুটো এলাচ ফোড়ন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ ঢেলে দেব। পেঁয়াজগুলোকে হালকা আঁচে লাল করে ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এরপর পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি ঢেলে দেব। এরপর পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ রসুন বাটা, আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো ঢেলে দেব। এরপর মশলাগুলো হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, এর আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব। কেটে রাখা ডিমগুলোকে এখন ফ্রাই প্যানে ঢেলে দেব এবং ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ডিমগুলো যাতে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে যায় এজন্য ফ্রাই প্যানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নেব এবং দেখুন রান্নাটা খুব সুন্দর হয়ে এসেছে এবং মশলাগুলো ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে সামান্য কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। যারা চাকরিজীবী, স্টুডেন্ট বা পরিবারের অন্যত্র থাকেন তারা খুব সহজেই ঝামেলা ছাড়া এই রান্নাটা করে নিতে পারবেন, সময়ও বাঁচবে। এখন ঢাকনাটা আমি তুলে নেব। ওপর থেকে সামান্য ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। রান্নাটা হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে পরিবেশন করব রান্নাটি। দেখলেন তো কেমন সহজ। চাইলে আপনিও অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও দারুণ দারুণ রেসিপি নিয়ে আসছি আমি শ্রাবন্তী। ধন্যবাদ। সুস্থ থাকুন, রান্না করুন, মজা করুন।